سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون ثم قال الله تعالى شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরাতুস সফ এর 9 নম্বর আয়াত 28 পারার 11তম পৃষ্ঠা থেকে তেলাওয়াত করেছি। সূরাতুশ শুরা 25 পারার 3য় পৃষ্ঠা 13তম আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই আয়াতের মর্মার্থ প্রায় একই ধরনের। সূরাতুস সফের আয়াতে আল্লাহ তাআলা বলেন, নবীজিকে এই দুনিয়াতে প্রেরণ প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে পৃথিবীতে কি উদ্দেশ্যে পাঠিয়েছেন এই প্রসঙ্গে বলেন, হুয়া আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য দিন প্রচারের জন্য। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যাতে করে অন্য সমস্ত দ্বীনের উপরে এই দ্বীনে মুহাম্মাদি ইসলাম দ্বীন এটা প্রাধান্য পায়, এটা গালেব হয়ে যায়। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও নবীজির এই ইসলাম ধর্ম প্রচার করে সমস্ত ধর্মের উপরে এর বিজয় লাভ করানো মুশরিকদের কাছে পছন্দের না। একইভাবে সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটি শরীয়ত নির্ধারণ করেছেন, মা ওয়াসা বিহি নূহা, যে শরীয়ত হযরত নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং আপনাকেও আল্লাহ তাআলা
এই শরিয়াত দান করেছেন। ও ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামকেও একই ধরনের দিয়েছেন। ও মূসা ও ঈসা, এবং মূসা ও ঈসা আলাইহিস সালামকে এই ধরনের দিয়েছেন। আন আকিমুদ্দিন, এরপরে আল্লাহ তাআলা বলেন, সুতরাং আপনাকে প্রদানকৃত শরিয়াত এটাকে শক্তভাবে প্রতিষ্ঠা করুন। ওয়ালা তাতাফাররাকু ফি, এবং এর মধ্যে কোনো ধরনের বিভেদ সৃষ্টি করবে না। এটা হলো আমাদের তেলাওয়াতকৃত আয়াতের সরল তর্জমা। মুফাসসিরিনগণ অনেক বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই আয়াতে 5 জন নবীর নাম উল্লেখ করেছেন এবং 5 জন নবীকে একই ধরনের শরিয়াত দান করেছেন, এরকম কথা বলেছেন। এখানে 5 জন নবীকে একই ধরনের শরিয়াত বলতে শরিয়াতের মৌলিক কাঠামোকে বোঝানো হয়েছে। মৌলিক কাঠামো হলো কুফর এবং শিরকের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, যে এই 5 জন নবীর প্রত্যেক নবীরই ধর্মের ভেতরে তাওহীদ ছিল এবং কুফর শিরকের বিরোধিতা ছিল। এই মৌলিক অর্থে একই দিন। তাছাড়া শাখাগতভাবে ছোটোখাটো আমলের ব্যাপারে ভিন্নতা আছে। এখানে মৌলিক দিনের অর্থ বোঝানো হয়েছে। নবী আলাইহিস সালামের উপরে যখন কোরআনে কারীম নাজিল হয় তখন মক্কার মানুষ কুফর শিরকের মাঝে যুক্ত ছিল। কুফর শিরকের মাঝে যুক্ত থাকা মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে বিশ্বাস করত। আর এর আগে কিছুদিন আগে যে ধর্ম বিলুপ্ত হয়েছে নবীজির নবুয়তের আগে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খ্রিস্টান ধর্মের অনেক লোক ছিল তখন। মূসা আলাইহিস সালামের ইহুদি ধর্মের অনেক লোক ছিল। তো এই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 জন নবীর নাম উল্লেখ করেছেন। আর একজন নবীর নাম হযরত নূহ আলাইহিস সালাম। এই কুফর এবং শিরকের এই বিভেদ এবং পার্থক্য, তাওহীদ এবং কুফর শিরকের পার্থক্য, এটা মৌলিকভাবে শুরু হয়েছে হযরত নূহ আলাইহিস সালাম থেকে। যদিও আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, কিন্তু তার সময়ে কুফর শিরক তাওহীদের কোনো কথা ছিল না। এটার মৌলিক পার্থক্য শুরু হয়েছে হযরত নূহ আলাইহিস সালাম থেকে। এই জন্য বিশেষভাবে আমাদের নবী সহ 5 জন নবীর নাম এই আয়াতে উল্লেখ করে এই একই ধরনের শরিয়াতের কথা বলা হয়েছে। এরপরে যে বিষয়টি আমাদের নবীকে তার উম্মতের জন্য তাকিদ দিয়ে বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন আকিমুদ্দিন, আপনার কাছে এই শরিয়াত নাজিল করা হয়েছে যাতে করে আপনি উম্মতকে নিয়ে আপনার উম্মত যেন এই দ্বীনকে শক্তভাবে প্রতিষ্ঠা করে। ওয়ালা তাতাফাররাকু ফি, এবং এই দ্বীনের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না করে। এখানেও শক্তভাবে প্রতিষ্ঠা করার দ্বারা বোঝানো হয়েছে দ্বীনের মৌলিক কথাগুলি। এই দ্বীনের মধ্যে মাসআলাগত ইখতিলাফ হতে পারে। নবীজির জামানায় ও সাহাবায়ে কেরামের মধ্যে এই মাসআলা ইস্তেমবাতের মধ্যে, ইজতিহাদের মধ্যে অনেক ইখতিলাফ ছিল। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। তাহলে এখানে যে বিষয়টি আমাদের বিশেষভাবে তাকিদ করা হয়েছে সেটি হলো দ্বীনকে শক্তভাবে প্রতিষ্ঠার জন্য। দ্বীন শক্তভাবে কিভাবে প্রতিষ্ঠা হবে, এটার জন্য মুফাসসিরিনগণ এই আয়াতের ব্যাখ্যায় অনেক তাফসীরের কিতাবসমূহে দ্বীনের বিশেষ 3টি দিক উচ্চারণ করেছেন। এই 3 দিকে
দিনকে প্রতিষ্ঠা করলে তাহলে পরিপূর্ণ দিন প্রতিষ্ঠা বলে গণ্য হবে। দিনের তিনটি ধারা বর্ণনা করেছেন। এই তিন ধারায় কাজ করলে দিন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা বলে গণ্য হবে। এক নম্বর হলো দিনের শিক্ষা সমাজে চালু করা। এই দিনের শিক্ষা সমাজে পরিপূর্ণভাবে চালু হলে তাহলে দিনের একটা শাখা পরিপূর্ণ বলে গণ্য হবে। দিনের আরেকটি শাখা হলো দিন প্রচারের কাজ, দিনের তাবলীগ। তাবলীগ শব্দের অর্থই হলো প্রচার করা, দিন প্রচার। এটা যখন সমাজে পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত হবে, সমাজের প্রতিটা মানুষ এই দিন প্রচারের কাজ কিছু না কিছু করবে, কিছু না কিছু শরীক থাকবে, তাহলে এই সেক্টরটা দিন প্রতিষ্ঠা বলে গণ্য হবে। তৃতীয় নম্বর হলো এই আয়াতে আল্লাহ পাকের যেটা মূল উদ্দেশ্য সেটা হলো দিনকে অন্য সমস্ত দিনের উপরে গালেব করা, দিনকে বিজয়ী বেশে তুলে ধরা। দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপরে বিস্তার লাভ করানোর চেষ্টা করা। এটা যখন পরিপূর্ণ হবে তাহলে দিনের সব শাখাগুলো পরিপূর্ণ প্রতিষ্ঠিত বলে গণ্য হবে। এক নম্বর শাখা হলো দিনের তালিম, দিনই শিক্ষা। ঘরে ঘরে দিনই শিক্ষা, গ্রামে গ্রামে দিনই শিক্ষা, মহল্লায় মহল্লায় দিনই শিক্ষার কাজ করা। আলেমরাও করবে, হাফেজরা করবে, যারা কোরআন শরীফ সহি শুদ্ধ পড়তে পারে কারি তারা করবে। এরপরে যারা দিনের ফরজ ইলম শিক্ষা করেছে তারাও এই দিনের তালিম অন্যদের মাঝে পৌঁছায় দেওয়ার কাজ করবে। আমাদের এই অঞ্চলে বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই অঞ্চলে এই দিন প্রতিষ্ঠার যে প্রথম অংশ দিনের তালিম, এটা আলহামদুলিল্লাহ খুব ব্যাপকভাবে চলতেছে। বরং বলতে গেলে এই দিন প্রতিষ্ঠার যে প্রথম ধাপ, এটাতে আমরা অনেকটা উত্তীর্ণ হয়েছি এই এশিয়া মহাদেশের মানুষ। বরং এই পৃথিবীতে বর্তমান সময়ে টোটাল পৃথিবীর বিবেচনায় জরিপ করে এই এশিয়া মহাদেশ এই দ্বীনের তালিমের কাজে সবচেয়ে এগিয়ে আছে, এক নম্বর আছে। বরং সারা পৃথিবীর উলামায়ে কেরাম জরিপ করেছে। যদি আপনি বলেন যে কোরআন শিক্ষা, এটা হলো প্রথম ধাপ। কোরআন শিক্ষায় এই এশিয়া এক নম্বরে, সারা পৃথিবীর মধ্যে অপ্রতিদ্বন্দ্বী এক নম্বরে। এই এশিয়ার মধ্যে আবার বাংলাদেশ এক নম্বরে। বাংলাদেশ এক নম্বর, এরকম এক নম্বর যে বাংলাদেশের সাথে কেউ কম্পিটিশনে নাই, অনেক দূরে। এটা হলো 100 আর 99, এরকম না। বরং বাংলাদেশ 100 আর অন্য অন্য দেশ যদি এককভাবে তুলনা করে তাহলে 50-এর নিচে আসে, 51-তে নাই কেউ, এরকম বাংলাদেশ এক নম্বর। আপনারা তো পত্রপত্রিকায় খবর পান যে এই বছর বাংলাদেশের হাফেজ এই 100টা দেশের মধ্যে এক নম্বর হয়েছে। গত বছর খবর বাংলাদেশের হাফেজ 100টা দেশের মধ্যে এক নম্বর হয়েছে। এরকম কোন বছর সিরিয়ালে যায় না বাংলাদেশের হাফেজ? এরকম একটা বছর খুঁজে পাওয়া যায় না, প্রতি বছরই। এখন এই সৌদি আরব, দুবাই, কাতার, এরপরে ইন্দোনেশিয়া, এরপরে ফিলিপাইন, আরও বিভিন্ন দেশে যে কোরআন প্রতিযোগিতা হয় আন্তর্জাতিকভাবে, ওদের মধ্যে একটা কথা প্রচলিত হয়ে গেছে যে 1, 2, 3 সিরিয়ালটা বাংলাদেশের জন্য রেখে দিয়ে শুরু করলে ভালো হয়। তাদের সাথে আমাদের অন্য কোনো দেশই তুলনা করে পারবে না। কিন্তু বাংলাদেশ থেকে তো যায় একজন তো আর 3 সিরিয়াল পায় না, এজন্য একজন এক নম্বরই হয়। বাংলাদেশ থেকে যদি 3 জন নিত তাহলে 1, 2, 3 জনই হয়ে যেত আল্লাহর রহমতে। তাহলে কোরআন শিক্ষায় বাংলাদেশ এক নম্বর। হাদিস শিক্ষায় এই মিশর জামিয়া আজহারে
আন্তর্জাতিক হাদিস সেমিনার হয়, ওখানে সভাপতিত্ব করেন বাংলাদেশের আলেম আমাদের শ্রদ্ধেয় মুরব্বী হজরতুল আল্লাম মাওলানা মুফতি আব্দুল মালেক দামাত বারাকাতুহু। উনি ওখানে সভাপতিত্ব করেন প্রতি বছরই। এই হাদিস বিষয়ে বর্তমান পৃথিবীতে উনি সবচেয়ে উপরে, মানে 1 নম্বর এই হাদিস বিষয়ে জ্ঞানে। ফেকা শাস্ত্রে যাবেন, যে ফেকা শাস্ত্র বেশি বুঝে কে, ফেকা মানে এই যে মুফতি বিষয়, মাসলা মাসাইলের বিষয়, এটার জন্য 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল দিলে বাংলাদেশে দিতে হয়। বিশ্বব্যাপী সিরিয়াল দিলে 1 থেকে 10 পর্যন্ত বাংলাদেশে বলতে হয়। অর্থাৎ আন্তর্জাতিকভাবে ইসলামিক কোনো বিষয়ের জন্য বাংলাদেশের মানুষ ইসলামিক কোনো প্রয়োজনে যদি ইচ্ছা করে বাইরের কোনো সাহায্য নেবে না, তাহলে পরিপূর্ণভাবে ইসলামের সব কিছু বাংলাদেশে পাবে। এই বিষয়ে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ। এটা আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ রহমত। কারণ এই সেক্টরে, কোরআন শিক্ষা সেক্টরে, হাদিস শিক্ষা সেক্টরে, ফিকহ শিক্ষা সেক্টরে, মান্তিক শিক্ষা সেক্টরে, এরপরে এই দ্বীনের দাওয়া শিক্ষা সেক্টরে, এরপরে এই দ্বীন প্রচারের সেক্টরে, এই সমস্ত সেক্টরে কোনো রাষ্ট্রীয় সাহায্য আছে? রাষ্ট্রীয় না আর্থিক সাহায্য আছে, না রাষ্ট্রীয় অন্য কোনো ধরনের সাহায্য আছে। বরং বিভিন্ন সময় আমরা দেখছি যে সাহায্য নাই, বিরোধিতা আছে। বিরোধিতা নাই? ওয়াজ মাহফিল করতে গেলে কি বিরোধিতা আছে না? মাদ্রাসায় এই যে এতদিন পর্যন্ত আমরা দেখছি প্রতি বছর এই কতজন ছাত্র আছে, কত শিক্ষক, খালি তালিকা তালিকা তালিকা। এই একবার ডিএসবি তালিকা নিতে আসে, এরপরে এনএসআই তালিকা নিতে আসে। আমার মাদ্রাসায় যাতে কেউ ভয়তে না পড়তে পারে, এর জন্য যত আতঙ্ক সৃষ্টি করা যায়। অনেক গার্জিয়ানরা মাদ্রাসায় পড়াইতে ভয় পায়। এই যে এত নিয়ম নীতিতে গার্জিয়ান ভয় পেয়ে যায়, কোথার থেকে যেন আমার ছেলেকে নিয়ে আয়না ঘরের মধ্যে ঢুকায়া দেয়, এই ভয় আছে। তাহলে সাহায্য তো নাই, বরং সরকারের 1 পয়সারও কোনো সহযোগিতা নাই। বিরোধিতা আছে বিভিন্নভাবে মানুষের, সরকারি বিরোধিতা আছে, এরপরে বিভিন্ন এনজিও বিরোধিতা আছে, আরও যে কত ধরনের বিরোধিতা আছে, এটা যারা এর মধ্যে মাদ্রাসার সাথে জড়িত না তারা সব জানেও না। এরপরে সবচেয়ে বড় বিরোধিতা তো আছেই যে সমস্ত মিডিয়া, এরপরে কালো মিডিয়া, হলুদ মিডিয়া, লাল মিডিয়া, এরপরে গোলাপি মিডিয়া, যত মিডিয়া টিডিয়া আছে, এইসবে বলে মাদ্রাসা হলো জঙ্গি প্রজনন কেন্দ্র। এসব শুনেন না? জঙ্গি মানে মাদ্রাসায় হলো জঙ্গি তৈরি হয়, এখান থেকে জঙ্গি টঙ্গি শিখে আক্রমণ করে মানুষের উপরে, মানুষের ঘরবাড়ি ভেঙে দেয়, মানুষ মারে, এইসব করে মাদ্রাসা। এরকম কথা সমাজে ছড়ানো আছে। তাহলে এটা কি সাহায্য না বিরোধিতা? বিভিন্ন মানুষে করে। অথচ মানুষ এখন অনেকটা বুঝে গেছে, সাধারণ মানুষ অনেকটা বুঝে ফেলছে। আর একটু পরিষ্কার বোঝা উচিত। এই হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা। হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে আজ থেকে প্রায় 105 বছর আগে। হাটহাজারী মাদ্রাসার বয়স 105 বছর। প্রমাণ করেন এই পর্যন্ত হাটহাজারী মাদ্রাসার ভেতরে একজন লোক গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এই কেউ প্রমাণ দিয়েন পারলে। এই 105 বছরের মধ্যে একজন লোককে গুলি করে মারা হয়েছে, অথবা মাদ্রাসার ভেতরে একটা ফটকা পাওয়া গেছে, বন্দুক টন্দুক না, একটা পিস্তল টিস্তল ছোটোখাটো একটা পাইছে, এরকম কোনো প্রমাণ নাই। আর হাটহাজারীর আদলে যদি আমি বলি, বাংলাদেশের সবচেয়ে বড় জেনারেল বিদ্যাপীঠ কোনটা? ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি হিসাব করেন, এই ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত, আমি নিন্দা করার জন্য না, তুলনা করতেছি। এটাকে যেহেতু আপনি জঙ্গি বলেন, তাহলে তুলনা করেন। ঢাকা ইউনিভার্সিটিতে এই পর্যন্ত কয়টা মারা গেছে? আমি তো মাঝে মধ্যে পত্রিকায় জরিপ টরিপ পাওয়া যায়, ওই 200-400 পাওয়া যাবে এই পর্যন্ত হলে। এই কাল না পরশু দিন একটাও মারা গেছে, এরকম 12 মেরে গেছে। এত
সুরক্ষিত জায়গা, বুয়েট, সবচেয়ে মেধাবী ছাত্ররা ওখানে পড়ে, ওখানেও তো পিটায় মানুষ মেরে ফেলে, এরকম ইতিহাস আছে। এটা অনেক মানুষ এক জায়গায় থাকলে দুর্ঘটনা ঘটে যায়, কিন্তু মাদ্রাসায় তো একটাও ঘটে নাই। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়তাম, ওখানে একবার এই তখনকার ওই পুলিশের পরিচালক আইজিপি মহোদয় মোহাম্মদ শহীদুল ইসলাম, এখন মনে হয় হাজতে আছেন, উনি তখন পুলিশের আইজিপি ছিলেন। লোকটা কথা বলতে পারে, খুব ভালো ভালো কথা বলতেন। বাকি তার দোষ গুণ সে জানে, সরকার জানে, আল্লাহ জানে। তো উনি মাদ্রাসায় আসছিলেন। ওই সময় এই দেশে খুব ধরপাকড় চলতেছে, সমস্ত মাদ্রাসায় পুলিশের ইনকোয়ারি চলতেছে, কোথায় অস্ত্র আছে, বন্দুক টন্দুক পাওয়া যায় নাকি, মাদ্রাসা থেকে জঙ্গি টঙ্গি তৈরি হয়, মাদ্রাসার হুজুরা বোমা টোমা মারে, এরকম একটা কথা সমাজে। কোথাও মাদ্রাসার ছাত্র নাই, কিন্তু এরকম কথা সমাজে চালায় নেয়। পরে উনি আসছিলেন, মসজিদে ওনাকে কথা বলতে দিয়েছিলেন। উনি মসজিদে ছাত্রদের সামনে 2 মিনিট কথা বলছিলেন। উনি বলছেন যে এই মাদ্রাসার ব্যাপারে যে বদনাম ছড়ানো হচ্ছে, মাদ্রাসা থেকে জঙ্গি প্রজনন হয়, আমরা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলো ইতিমধ্যে আমরা পুলিশের মাধ্যমে সব মাদ্রাসাগুলোর খোঁজ খবর নিয়ে ফেলছি। সব মাদ্রাসার খাতাপত্রগুলো আমরা আয়ত্ত করেছি। প্রত্যেকটা মাদ্রাসার প্রতিটা রুম, টেরাং বাক্স সব তল্লাশি করেছি। কোনো একটা মাদ্রাসায় প্রাণঘাতী অস্ত্র তো দূরের কথা, শরীরে আঘাত করা যায় এরকম কোনো একটা অস্ত্র আমরা পাইনি। এজন্য আমি নিশ্চিত হয়েছি যে মাদ্রাসার হুজুররা, ছাত্ররা, এরা এইসব মারামারি গাঞ্জাম বোঝেই না। বরং আমার কাছে সবচেয়ে আশ্চর্য হয়েছে, উনি বলেন, আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি যে আমি এখানে 11টার সময় আসছি, আর এখন এই যে জোহরের নামাজ হলো, প্রায় 2.5 ঘন্টা আমি এখানে। এই 2.5 ঘন্টা পর্যন্ত আমি ভাবছিলাম যে এই মাদ্রাসা বন্ধ, ছুটি হয়ে ছাত্ররা বাড়ি চলে গেছে। যখন জোহরের নামাজ পড়তে মসজিদে আসলাম, দেখলাম যে দলে দলে ছাত্ররা আসতেছে। জিজ্ঞেস করলাম কত ছাত্র এখানে, বলেন যে 8,000 ছাত্র এখানে আবাসিক থাকে। 8,000 ছাত্র যেখানে আবাসিক থেকে পড়াশোনা করে, সেখানে উনি পুলিশের মহাপরিদর্শক হয়ে উনি বলেন আমি 2.5 ঘন্টা পর্যন্ত থেকে ভাবছি যে এখানে কোনো ছাত্র নাই, সবাই বাড়ি চলে গেছে, ছুটি মাদ্রাসা। মানে এত নীরব নিস্তব্ধ জায়গা, এই জায়গার উপরে অপবাদ দেয় যে এরা জঙ্গি বানায়। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। এত কিছুর পরেও এই মাদ্রাসার হুজুররা, আমরা জানিয়ে পড়াশোনা করি, আমরা জানিয়ে ঘোরাফেরা করি, হুজুররা যা করে সেই করাতে বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। বরং আপনারা কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করে আপনারা সরকার যেটাকে চালান, এই যে ক্রিকেট খেলান, ফুটবল খেলান, ভলিবল খেলান, পাও বল খেলান, কত বল আছে, এই কোনো বলে আজ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন তো দূরের কথা, বিশ্বের কোনো একটা কাপও তো জিতে আনতে পারলো না এ পর্যন্ত। এর পিছনে সরকারের কত হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে। আর বিনা চেষ্টায়, বিরোধিতার পরেও বারবার বারবার স্থায়ীভাবে চ্যাম্পিয়ন হয় এই হুজুররা, হুজুরদেরটা দিয়ে। যখন সৌদি আরব 111টা দেশের মধ্যে ফার্স্ট হয়েছে, তখন কি ওই ছাত্র কোন মাদ্রাসার ছাত্র তাই বলে সৌদি সরকার? তাই বলে? কি বলে? বলে বাংলাদেশ ফার্স্ট হয়েছে। এটা বাংলাদেশের সম্মান না? না সম্মান, এটা বাংলাদেশের সম্মান। অথচ দেখবেন এই এদের নাম কোনো পত্রিকার প্রথম পৃষ্ঠায় আসে না। এত বড় একটা সম্মান, 111 দেশের মধ্যে 1 নম্বর হলো, এর নামটা প্রচারের ক্ষেত্রেও এই মিডিয়াওয়ালারা এত হীনমন্যতা ব্যবহার করে যে পত্রিকার প্রথম পৃষ্ঠায় নামটা দেবে, এটা ভালো লাগে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। তো আমরা শুকরিয়া আদায় করি যে তালিমে দিন, দিন প্রতিষ্ঠার যে 3টি সেক্টর, 3 ধারা, এর প্রথম ধারা, এই ধারায় আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সফল কাম বলতে পারি। দিন প্রচারের প্রতিষ্ঠার যে দ্বিতীয় মাধ্যম, এটা হলো তাবলীগে দিন, মানে দিনের প্রচার প্রসার। দিনের প্রচার প্রসারের আবার অনেক দিক আছে।
দাওয়াত ও তাবলীগের মাধ্যমে দ্বীনের প্রচার, এরপরে ওয়াজ মাহফিলের মাধ্যমে দ্বীনের প্রচার হয়, তারপরে মানুষের দ্বারে দ্বারে আড়াল ইনফেরাদিভাবে দ্বীনের প্রচার হয়, লেখালেখির মাধ্যমে, বই পুস্তক লেখালেখির মাধ্যমে দ্বীনের প্রচার হয়, এই মিডিয়ায় প্রচারের মাধ্যমে দ্বীন প্রচার হয়। দ্বীন প্রচারের যতগুলো মাধ্যম আছে এটাও আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলে বিশ্বব্যাপী চলছে, বিশেষভাবে আমাদের এই অঞ্চলে অনেক চলছে দ্বীন প্রচার। ওয়াজ মাহফিল কোনো মাদ্রাসা বাদ নাই, কোনো মসজিদও বাদ যায় না। মাদ্রাসা মসজিদ ছাড়াও আরও বিভিন্ন সংগঠনের উদ্যোগে যুবকরা আগে গান দিত, এখন ওয়াজ মাহফিল দেয়, এরকম অনেক জায়গায় দেখা যায়। তাহলে এই দ্বীন প্রচারের যে লাইনগুলো, এগুলো আমরা যথেষ্ট এগিয়ে আলহামদুলিল্লাহ। যত নিষেধ করে তত ওয়াজ মাহফিল বেশি হয়, যত বাধা দেয় তত বেশি। আর যার মাহফিল যত বাধা দেয় তার মাহফিলের লোক তত বেশি হয়। এই আমির হামজারে বাধা দিত, আমির হামজা আসলে আগে চালক হইতো, এখন অনেক বেশি হয়। মামুনুল হককে কয়েক বছর বাধা দিয়েছে, এখন দেখছেন অবস্থা। আপনারা কি মোবাইলে দেখেন না মামুনুল হক সাহেবের মাহফিল? এখন এই যেখানে আসে একবারে আনাচারে কানাচের মধ্যে গেলে, নদীর কূলে গেলে ওখানে 20,000 লোক কমপক্ষে। যত বাধা দিবে তত ঢুকবে। আল্লাহ বলেন এই দ্বীনকে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই দ্বীনকে, দ্বীন ইসলামকে, দ্বীন ধর্মকে ফু দিয়ে নিভিয়ে দিতে চাও, বরং তুমি যত ফু দিবা তত আরও বেশি জ্বলবে। এই কুপি জ্বালিয়ে দূর থেকে ফু দিয়ে দেখবেন, দূর থেকে ফু দিলে একটু বেড়ে যায় না হঠাৎ করে? ফু দিলে একবারে নেবেন, আরও বাড়ে। এরপরে এই লাকড়ির আগুন নিভে গেলে ফু দিলে আরও জ্বলে ওঠে। ঠিক দ্বীন ইসলামকে আপনি ফু দিয়ে নিভাইতে চাইবেন, আরও বাড়বে, আরও জ্বলে উঠবে। যত চেষ্টা করবেন বিরোধিতা করার, তত আল্লাহ বেশি জায়গায় তুলবে। আল্লাহ তো নিজেই বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনে কারীম আমি নাজিল করেছি, আমি নিজেই জিম্মাদারি নিলাম এটাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করব। আল্লাহ যাকে হেফাজতের দায়িত্ব নেন তাকে আর কে নষ্ট করতে পারে? দ্বীন প্রচারের কাজে বিশ্বব্যাপী আলহামদুলিল্লাহ খুব চলছে। বরং এতটুকু হয়েছে যে কেউ যদি এই কাজের সাথে জড়িত নাও থাকে, এই দুইটা, একটা হলো দ্বীনের তালিম আর একটা হলো দ্বীনের তাবলীগ, এই দুইটা কাজে কেউ নাও করতে পারলে অন্তত এই কাজটাকে খারাপ বলে না এরকম তো কেউ নাই, যেটা ভালো কাজ। 3 নম্বর যেটা চূড়ান্ত পর্যায়ে দ্বীন প্রতিষ্ঠার মূল কাজ, এটা হলো দ্বীনকে অন্য সমস্ত দ্বীনের উপরে গালেব করে তোলা, দ্বীনকে বিজয়ী বেশে সমাজে উপস্থাপন করা। এটা যখন করতে পারবে তাহলে দ্বীন পরিপূর্ণ প্রতিষ্ঠা বলে গণ্য হবে। দ্বীনকে গালেব করে তোলা, দ্বীনকে বিজয় বেশে উপস্থাপন করা, দ্বীন সবচেয়ে অন্য সমস্ত দ্বীনের উপরে ইসলামের দ্বীন বিজয়ী, এইভাবে মানুষের সামনে তুলে ধরতে পারা, এর জন্য চেষ্টা করা। আর এটাকেই অন্য কথায় বলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার চেষ্টা করা। দ্বীন যে সব ধর্মের উপরে বিজয়ী, এটা আপনি উপস্থাপন কিভাবে করবেন? যখন দ্বীন ইসলাম এটা রাষ্ট্রীয় হুকুমতে প্রতিষ্ঠা হবে, তখনই দ্বীনকে সবার অগ্রগামী করে তুলে ধরা যাবে। যেন ইসলামী খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করা, এই তিন ধারায় যে দ্বীন প্রতিষ্ঠা করতে পারবে তার দ্বীনই পরিপূর্ণ দ্বীন প্রতিষ্ঠা বলে গণ্য হবে। এখান থেকে একটা কথা পরিষ্কার বলা উচিত, এই দ্বীন প্রতিষ্ঠায় ইসলামী হুকুমতটা প্রতিষ্ঠার অনেকগুলো দিক আছে, বিস্তারিত আলোচনার সময় হবে না। আমি সংক্ষেপে শুধু এতটুকু বলি, দ্বীন প্রতিষ্ঠার যেগুলো ধারা আছে, একটা হলো জিহাদের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠা হয়, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হয়। যেখানে দ্বীন ইসলামের বিরোধিতা করবে, দ্বীন ইসলাম ওয়ালাদেরকে দ্বীন প্রচার করতে বাধা দিবে, নিজেরা স্বাধীনভাবে দ্বীন প্রচার করতে পারবে না, সেখানে জিহাদের মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে। আর যেখানে মানুষ দ্বীন ইসলাম নির্বিঘ্নে প্রচার করতে পারবে,
সেখানে মানুষ রাষ্ট্রীয়ভাবে দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে। যেমন আমাদের দেশে প্রচলিত আছে রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার জন্য আমাদের দেশের 90-এর উপরে মুসলমান, পার্সেন্ট দিলে 90% বেশি। তাহলে আমাদের দেশের মানুষের প্রত্যেকটা মানুষেরই দিলের দাবি বেশি সংখ্যক মুসলমান, সুতরাং মুসলমানদের পক্ষেই কাজ হবে। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে, এটা প্রত্যেকটা মানুষের মনের দাবি। যেহেতু এই দেশের 92 এরকম মুসলমান, একটা কথা মানুষ ছড়ায় যে যদি ইসলামী হুকুমত সমাজে প্রতিষ্ঠা হয় তাহলে দেশে কোনো মুসলমান থাকতে পারবে না। এটা হলো ভুল কথা, এটা অপপ্রচার। বলেন এটা কি প্রচার? অপপ্রচার। বরং বিধর্মীরা এখন যেভাবে আছে, অন্য ধর্মের, চাই হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, পৌত্তলিক হোক, মুশরিক হোক, যে ধর্মেরই হোক না কেন, ইসলাম ধর্ম যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয় তাইলে সমস্ত বিধর্মীরা তারা জান মালের নিরাপত্তা নিয়ে এর চাইতে অনেক গুণ বেশি শান্তিতে থাকবে। ইসলাম বিধর্মীদেরকে জানমালের যে নিরাপত্তা দিয়েছে, পৃথিবীর কোনো ধর্ম, কোনো তন্ত্র এই নিরাপত্তা দেয় নাই। এটা মানুষ বোঝে না, এখন কিছুটা বুঝছে, এবার বুঝছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় মানুষকে বুঝায় দেয়। 5 তারিখের পরেতে বুঝাইছে না কিছুটা? আপনারা একবারে নিরপেক্ষভাবে চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, বাড়ি যেয়ে ঘুমায় চিন্তা করবেন যে ইসলামী হুকুমত রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হলে এদেশে বিধর্মীরা যে কত শান্তিতে থাকবে, এটা 5 তারিখের পরের থেকে একবারে দেবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে। অনেক মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা, বিভিন্ন ইসলামপন্থী দলের ছেলেমেয়েরা তারাই রাত জেগে মন্দির পাহারা দিয়েছে, কারণ দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে কিছুদিনের জন্য। এ সময় বিধর্মীদের উপরে আক্রমণ করতে পারে কোনো দুর্বৃত্ত, তাদের উপরে কেউ আক্রমণ করে নিজের সুবিধা নিতে পারে। এই জন্য এদেশের আলেম ওলামারা, ইসলামপন্থী বিভিন্ন দলের ছেলেমেয়েরা রাত জেগে মন্দিরের দরজায় দাঁড়িয়ে কত রাত পাহারা দিয়েছে, এটা আপনারা দেখেন নাই? এটা ইসলামপন্থীরা করেছে এটা। তাহলে ইসলাম ধর্ম এতদিন পর্যন্ত বলছে হুজুররা সাম্প্রদায়িক, হুজুররা মুসলমান বাদে আর বাকিদেরকে কোণঠাসা করে রাখবে সুযোগ পাইলে। এবার বোঝা গেছে আসলে কি হুজুররা সাম্প্রদায়িক নাকি হুজুররা সবাইকে ভালোবাসে। ইসলামে তো সাম্প্রদায়িকতা নাই, ইসলামে আছে, ইসলামের প্রতিটা বিধানে আছে যে তোমার আয়ত্তে যে ধর্মেরই লোক না হোক না কেন তার যথাযথ নিরাপত্তা প্রদানের দায়িত্ব তোমার ইসলামে আছে। এটা ইসলাম বলে। তা আমি যদি ইসলামকে পরিপূর্ণভাবে মানি, আমার দায়িত্বে যতটুকু থাকবে অতটুকু তো নিরাপত্তা আমি দেবই, না হলে তো আমার ইসলাম মানা হবে না। এটা তো ইসলামপন্থীরা জানে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। তাহলে এই 3য় নাম্বার যেটা, এটা দিন প্রতিষ্ঠার চূড়ান্ত পর্যায়ে, কিন্তু এটা আমরা কতটুকু গিয়েছি? আর 2টা তো বুঝছি। দিনের তালিম আমরা 1 নম্বরে আছি, দিনের তাবলীগ এটাতেও আমরা প্রায় 1 নম্বরে আছি। তাইলে তো দিন 3টা সেক্টর নিয়েই হলো পরিপূর্ণ দিন। 2 সেক্টরে আমরা 1 নম্বরে আগায় গেছি, মোটামুটি উত্তীর্ণ। আর একটা বাকি আছে, এটা শুধু হইলেই তো আমরা পুরো দিন পেয়ে যাই। কিন্তু এইটা কতটুকু হয়েছে এটা একটু বোঝার চেষ্টা করেন, 1 মিনিটের মধ্যেই শেষ করে দিচ্ছি। দিনের তালিম, তালিমে দিন, এটা সবাই এর দিনের শিক্ষার সাথে সবাই জড়িত না, কিন্তু দিনের শিক্ষা যারা করায় এটাকে কেউ খারাপ মনে করে না, ভালো মনে করে, সাহায্য করে, কোনো না কোনোভাবে জড়িত। যারা আমরা মাদ্রাসায় পড়াই, আমাদেরকে এই সাধারণ মানুষেরা, জেনারেল শিক্ষিতরা সাহায্য করে, টাকা পয়সা দেয়, ঘর বাড়ি বানায় দেয়, আমাদের বেতন দিয়ে এই কাজ করায়। যারা এর সাথে শরিক নাই তারাও অন্তত মনে মনে কল্যাণ কামনা করে, না করলেও বিরোধিতা করে না বাংলাদেশে। এরপরে দিনের তাবলীগ, সবাই এর সাথে জড়িত নাই, কিন্তু তাবলীগের কাজ এটা মসজিদে প্রচলিত যে সিস্টেমে তাবলীগ এটা হোক, বা ওয়াজ মাহফিলের তাবলীগ হোক, বই লেখালেখির তাবলীগ হোক, মিডিয়ার তাবলীগ হোক, কোনো তাবলীগকে খারাপ কেউ বলে?
তার মানে এটাই আমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইছি। যারা এর সাথে শরিক আছে তো ভালো, না থাকতে পারলেও কেউ এটাকে খারাপ মনে করে না, এটা সঠিক কাজ, এটা সবাই বুঝে। কিন্তু 3 নম্বর চূড়ান্তটায় আমরা এতটুকু পর্যায় পর্যন্ত পৌঁছাইতে পারি নাই যে এটাকে জনগণ খারাপ মনে করে না, বরং বলে যে হুজুররা এরা আবার খেলাফতের কাজ করবে কা, রাজনীতি করবে কা। রাজনীতি তো এক জিনিস, ইসলাম আর এক জিনিস। হুজুররা ইসলামের কাজ করবে, ওনারা কোরআন শরীফের কাজ করবে, ওনারা হাদিসের কাজ করবে, ওনারা আবার রাজনীতি করবে কা, ইসলামের নামে আবার রাজনীতি করবে কা, এরকম একটা কথা। তাইলে বোঝা গেল ওই 3 নম্বরটায় এটারে সবাই ভালো মনে করতেছে না। আমি বলি অন্তত এতটুকু পর্যায় পর্যন্ত যাওয়া উচিত যতটুকুতে শরিক থাকতে না পারলেও অন্তত এটাকে খারাপ মনে করে না জনগণ। এইটুকু পর্যায় পর্যন্ত না গেলে ফরজে কিফায়া আদায় হবে না। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার কাজ করা ফরজে কিফায়া, প্রত্যেকটা মানুষের উপরে ফরজ না। কিন্তু এতটুকু পর্যায় পর্যন্ত যাওয়া উচিত যে দেশের প্রতিটা মানুষ মনে করে যে এটা দায়িত্ব, এটা না করলে গুনাহ হবে, এটা মনে করে যদি সবাই নাও শরিক হয় তাহলে সবাই গুনাহ থেকে বেঁচে যাবে। কিন্তু প্রতিষ্ঠা করার কাজ করতে হবে, অন্যরা সবাই ভালো মনে করতে হবে। তাহলে আমাদের দাওয়াতের পর্যায়টা এই পর্যায়ে বাড়াতে হবে যাতে সবার মধ্যে তালিমে দ্বীন এবং তাবলীগে দ্বীন এই দুইটার মতো আর একটু আম হয়ে যায়। তাইলেই আল্লাহ পাকের মানসা অনুযায়ী আন আকিমুদ্দিন এটা পরিপূর্ণ বলে গণ্য হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের প্রতিটি সেক্টর বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।